হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এপ্রিল 2026-এ এনআইএস থেকে পাবলিক এক্সাম দিচ্ছ 10th এবং 12th, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম, আমাদের আজকের আলোচনাটাকে আমরা চারটে ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম হচ্ছে আরএল রেজাল্ট। যাদের রেজাল্ট ওয়েট লিস্টেড ছিল তাদের রেজাল্ট আপডেট হয়ে গেছে। তোমরা তোমাদের ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের রেজাল্ট চেক করতে পারো, বা তোমাদের রেজাল্ট যেভাবে দেখে এনআইও গুগলে গিয়ে এনআইএস রেজাল্ট লিখে তোমার অক্টোবর 2025-এ রেজাল্ট গিয়ে দেখবে। এটা হচ্ছে যারা অক্টোবরে পরীক্ষা দিয়েছিল তাদের কথা বলা হচ্ছে, অক্টোবর 2025 এনআইএসে যারা এক্সাম দিয়েছিল, ঠিক আছে? তো তারা তোমরা রেজাল্টটা একবার চেক করে নেবে। আর যে সমস্ত আপডেটগুলো আছে, গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে, যে ডেটগুলো দেওয়া হয়েছে, সেগুলো প্র্যাকটিক্যাল এবং পিসিবি যারা এপ্রিল 2026-এ পরীক্ষা দিচ্ছ তাদের প্র্যাকটিক্যাল পিসিবি সব ক্লাস সামনাসামনি হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং কিভাবে তোমরা ভালো রেজাল্ট করবে তার তিনটে আমরা স্ট্র্যাটেজি বলবো, সূত্র বলবো। এই চারটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি আমরা দেখি যে কিছু ডেডলাইন, যে বিষয়গুলো যারা এপ্রিল 2026-এ ফর্ম ফিল আপ করতে পারেনি, মানে যারা এপ্রিল 26-এর জন্য ভর্তি হয়েছিল এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের তো ডেট চলে গেছে অনেক আগেই। কিন্তু যারা এনআইএস থেকে 2025-এর অক্টোবরে পাবলিক এক্সাম দিয়েছিলে, অক্টোবরে যারা পাবলিক এক্সাম দিয়েছিলে এবং এসওয়াইসি, এসওয়াইসিটি, এসওয়াইসিপি ফেল বা ক্রস, এই যে যাদের মার্কশিটে এই বিষয়গুলো এসেছিল, তাদেরও কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের একটা আলাদা ডেট দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো যারা সেই ডেট মিস করে গেছো, যারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদের ডেট ছিল হচ্ছে 1 ফেব্রুয়ারি। এই 1 ফেব্রুয়ারি যারা ডেট মিস করেছো তারা কিন্তু আর কোনোভাবে এপ্রিল 2026-এর পরীক্ষা দেবে না। যারা অক্টোবরে পরীক্ষা দিয়েছিলে, তাদের যারা ফেল করেছো, কোনো সমস্যা ছিল, তারা যারা পরীক্ষা দিতে চাইছিলে, তাদের 1 ফেব্রুয়ারির ডেট ছিল এক্সাম ফর্ম ফিল আপে। এক্সাম ফর্ম ফিল আপ যারা করতে পারেনি তাদের কিন্তু আর পরীক্ষা তোমরা এই দিতে পারবে না, ঠিক আছে? এপ্রিলটায় দিতে পারবে না। তাহলে তাদের দুটো অপশন এখনো খোলা আছে। একটা হচ্ছে জুন থেকে যে তোমার অন ডিমান্ড পরীক্ষা হয়, সেই তোমরা অন ডিমান্ড পরীক্ষাটা দিতে পারবে। আর একটা তারপরে যে অক্টোবরে যে পাবলিক এক্সাম আছে, সেই অক্টোবরের পাবলিক এক্সাম তোমরা দিতে পারবে। তো অসুবিধার কিছু নেই, তোমাদের বছর নষ্ট হবে না, তোমরা এই বছরই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? এবার যেটা বিষয় সেটা হচ্ছে টিএমএ জমা দেওয়া। টিএমএ জমা দেওয়ার ডেট ছিল 31শে জানুয়ারি। অনেক স্টুডেন্ট 31শে জানুয়ারি পর্যন্ত টিএমএ জমা দিতে পারেনি। তো তাদের জন্য বোর্ড কিন্তু আবার ডেট বৃদ্ধি করেছে 27শে ফেব্রুয়ারি 2026। তো এই 27 তারিখ পর্যন্ত, এই ফেব্রুয়ারি মাসে তোমাদের আবার ডেট এক্সটেনশন হয়েছে। যারা টিএমএ এখনো জমা দাওনি, প্রত্যেক সাবজেক্টে আমরা বলে রেখেছিলাম যে প্রত্যেক সাবজেক্টে তোমার যে থিওরি মার্কস আছে তার 20% কিন্তু টিএমএ থাকে, ঠিক আছে? তো এই টিএমএটা তোমার 6টা করে প্রশ্ন লিখে তোমার যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে সরাসরি আপলোড দিতে হয়, ছবি তুলে আপলোড দিতে হয়। তাহলে তুমি এই 20%-এর মধ্যে তুমি ভালো মার্কস পেয়ে যাবে। এবং এই যে ভালো মার্কসটা তুমি পাবে সেটা কিন্তু তোমার ওভারঅল মার্কসটা অনেকটা বাড়িয়ে দেবে। তো যারা টিএমএ জমা দাওনি তারা এখনো জমা দিতে পারো। 27 তারিখ অবধি ডেট দিয়েছে ফেব্রুয়ারি মাসে। যারা এখনো টিএমএ লিখে উঠতে পারোনি তারা টিএমএ ভালোভাবে লেখো। যদি মনে হয় টিএমএ লিখতে কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমাদের হ্যান্ড রিটেন টিএমএ তোমরা নিতে পারো, আমরা টিএমএ তোমাদেরকে দেবো। সেই টিএমএ তোমরা সরাসরি আপলোড করতে পারবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে পিসিবি যে ক্লাস আছে, প্র্যাকটিক্যালের দুটো পার্ট আমরা বলেছিলাম যে প্র্যাকটিক্যাল তার দুটো পার্ট, একটা হচ্ছে পিসিবি আর একটা হচ্ছে ফাইল সাবমিশন, ঠিক আছে? এই যে প্রথম যে হয় পিসিপি, তার 5টা ক্লাস করতেই হয়। যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে কেবলমাত্র তাদেরই পিসিপি হয়। যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এই যে পিসিবি ক্লাস যাদের হচ্ছে তাদের হচ্ছে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স, জিওগ্রাফি, পেন্টিং, ডাটা এন্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, এই সমস্ত সাবজেক্ট যাদের আছে তাদেরই কিন্তু পিসিবি হবে। এবং 5টা ক্লাস তোমার করতেই হবে। যদি তুমি 5টা ক্লাস না করো তাহলে টোটাল যে প্র্যাকটিক্যাল নম্বর তার 50% নম্বর তুমি পাবে না, ঠিক আছে? এবার ফাইল সাবমিশনের জন্য খাতা তৈরি করতে হবে, সেই খাতাটা তোমায় নির্দিষ্ট সেন্টারে গিয়ে জমা দিতে হবে। পিসিবি ক্লাসে তোমাদের অনেকেরই মোটামুটি ড্যাশবোর্ডে গিয়ে দেখবে যেখানে পিসিবির অপশান আছে,
সেই ড্যাশবোর্ডে তোমরা যদি যাও সেখানে পিসিবি তোমাদের হল টিকিট বেরিয়েছে, মানে অ্যাডমিট কার্ড বেরিয়েছে, ঠিক আছে। তো যাদের অ্যাডমিট কার্ড বেরোয়নি তাদের চিন্তা করার কিছু নেই, যে তোমার যে আইডেন্টি কার্ডটা আছে সেই আইডেন্টি কার্ডের নিচে যে নীল রঙের যে জায়গাটা আছে সেই নীল রঙের জায়গায় তো স্টাডি সেন্টারের নাম লেখা আছে, তুমি কোন স্কুলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছ। তো সেইখানে যাবে, গিয়ে তুমি জিজ্ঞেস করবে যে তোমার পিসিবি ক্লাস কি হবে না হবে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবং যদি তোমার পিসিবি ক্লাস না হয়, ঠিক আছে, তাহলে কি করবে সেটা পরে বলছি। তাহলে পিসিবি ক্লাস শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, পিসিবি ক্লাস শুরু হচ্ছে 10ই মার্চ পর্যন্ত চলবে, ঠিক আছে। 10ই মার্চ পর্যন্ত তোমার পিসিবি ক্লাস চলবে। এই সময়ের মধ্যে তুমি তোমার স্টাডি সেন্টারে যাবে। যদি তোমার হল টিকিট বেরিয়ে থাকে তাহলে যে সেখানে যে এক্সাম সেন্টার আছে সেখানে যাবে পিসিবি করতে। আর যদি তোমার সেটা যদি নিজের স্টাডি সেন্টার হয় তাহলে সেখানেই যাবে। আর যদি তোমার হল টিকিট না বেরোয় তাহলে তোমার আই কার্ডের নিচে দেওয়া যে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে এবং সেখানে পিসিবির বিষয় জিজ্ঞেস করবে, ঠিক আছে। বাকি হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, ঠিক আছে। প্র্যাকটিক্যালের যে মার্কস আছে সেটা হচ্ছে 3টে পার্টে হয়। একটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার একটা ফাইল সাবমিট করতে হবে। এই ফাইলে তুমি কি লিখবে না, সেখানে তোমার সাবজেক্টের যে সাবজেক্ট তোমার প্র্যাকটিক্যাল আছে তার 10খানা তোমার এক্সপেরিমেন্ট লিখতে হবে, ঠিক আছে। এই যে 10টা এক্সপেরিমেন্টস এইটা তোমার খাতায় লিখতে হবে এবং সেই খাতাটা সুন্দর করে একটা যেমন প্র্যাকটিক্যাল খাতা বানায় সেই প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে। তোমার সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল সেটা তুমি পাবে হচ্ছে বোর্ডের যে এনআইএস-এর ওয়েবসাইট আছে NIOS.ac.in, এই .ac.in এর ওয়েবসাইটে গিয়ে তুমি যদি খোলো সেখানে দেখবে যে তোমার ওখানে স্টাডি মেটেরিয়াল অপশন আছে, ঠিক আছে। তো সেই স্টাডি মেটেরিয়ালে গিয়ে ওখানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট তার মধ্যে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল দেওয়া রয়েছে। তো সেই প্র্যাকটিক্যাল ম্যানুয়ালের মধ্যে তোমাকে সেখান থেকে দেখে 10খানা এক্সপেরিমেন্ট লিখতে হবে এবং সেই এক্সপেরিমেন্টগুলো দেখবে ওখানে দেওয়া আছে এবং কিছু কিছু তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু বিষয় লেখার জায়গা দেওয়া রয়েছে। কীভাবে সেগুলো সাজাবে লিখবে সেগুলো ওখানে কিছুটা বলা আছে। বাকিটা তোমার যে লেশনে ওটা রয়েছে এই প্রবলেম সলভটা রয়েছে সেই লেশন দেখে তোমাকে দেখে নিয়ে ওইগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো সেটা যদি তোমার জটিল মনে হয়, যদি সমস্যা মনে হয় তাহলে তোমরা ফাইলের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের রেডি প্র্যাকটিক্যাল দিয়ে দেবো, জাস্ট তুমি সেটা নিজের হাতে লিখে জমা দিতে পারবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন তোমার ফাইল জমা হবে আর হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা হবে ভাইবা, ঠিক আছে। এটা অনেকে নেয় অনেকে নেয় না, ঠিক আছে। তবে নিয়ম হচ্ছে নেওয়া, যদি না নেয় তাহলে কোনো অসুবিধা নেই। আর একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স নেবে, ঠিক আছে। এই যে অ্যাটেন্ডেন্স, এই যে 50% নম্বর, এই 50% নম্বর এখানে মনে করো টোটালটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। এই প্র্যাকটিক্যালের মনে করো এইটা হচ্ছে প্র্যাকটিক্যালের, এইটা মনে করো হচ্ছে ফাইল সাবমিশন আর মনে করো এটা ভাইবা, ঠিক আছে। আর এই বাকি যে 50% এইটা মিলে 50% হলো। আর এই যে 50% এইটা হচ্ছে তোমার পিসিবি, যেটা আগের ক্লাসে বললাম। তো এইটাতে 50% মার্কস আছে আর এটাতে 50% মার্কস আছে, ঠিক আছে। তো তুমি এইটা যদি 5টা ক্লাস অ্যাটেন্ড করো তাহলে এইখানে 50% মার্কসটা পাবে। আর যদি ফাইল সাবমিট করো ভাইবা দাও বা ওই দিনকে তুমি উপস্থিত হও তাহলে তোমার 50% মার্কস এখান থেকে পাবে। তুমি দেখে নেবে, যদি কোনো না পারো তাও সমস্যা নেই, তুমি অ্যাটেন্ডেন্স শিটে ঠিকঠাক যদি অ্যাটেন্ডেন্স করে আসো। এবার মনে করো তোমার পিসিবি ক্লাস হয়নি, ঠিক আছে। তো যদি পিসিবি ক্লাস না হয় তাহলে তার জন্য কিছু বিষয় আছে। ধরো মনে করো তোমার যে স্টাডি সেন্টার আছে যে পিসিবি ক্লাস যেখানে হয় তারা বলছে আমরা পিসিবি ক্লাস নেব না। ধর আমি 4টে কারণ বলি। প্রথম হচ্ছে তারা বললো নো, আমরা নেব না। দ্বিতীয়ত তারা বললো আমাদের স্টাডি সেন্টার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের এখানে কোনো পিসিবি ক্লাস হয় না, ঠিক আছে। সে বললো স্টাডি সেন্টার ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। 3 নম্বর, সে যদি বলে যে আমাদের কাছে কোনো শিডিউল আসেনি, বোর্ড থেকে কোনো নোটিফিকেশন নেই, আমরা পিসিবি ক্লাস নেব না, নো শিডিউল, সে বলে দিল, ঠিক আছে। আর 4 নম্বর সে বললো ব্রাইব চাইলো, মানে কি পয়সা চাইলো, ঘুষ চাইলো, যে টাকা দিতে হবে তবে পিসিবিতে নম্বর। তো যদি তোমার সাথে এই 4টে কারণই হয় তাহলে তুমি কিছু না বলে শুধু রিকোয়েস্ট করবে যে স্যার আমাকে অ্যাটেন্ডেন্স শিটটা দিন, আমি অ্যাটেন্ডেন্স শিটে অন্তত সই করে যাই। যদি সেটাও না দেয় তাও ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের যখন এরপরে যখন মার্চের ফার্স্ট উইকে যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন তোমরা কি করবে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসের সময় যখন ফাইল সাবমিট করবে, যেটা আমি আগের স্লাইডেই দেখালাম, যখন তুমি এই ফাইলটা সাবমিট করবে তখন কিন্তু তোমার এই প্র্যাকটিক্যালের জন্য তোমার আলাদা হল টিকিট আসবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড আসবে। তো তুমি যখন সেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবে তো তখন তুমি বলবে স্যার আমার পিসিবি ক্লাস হয়নি, স্যার আমার পিসিবি ক্লাসের যদি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, মার্কস দিয়ে দেন তাহলে ভালো হয়, ঠিক আছে। তো যদি তোমার স্টাডি সেন্টারেই দুটো হয়, মানে পিসিবি ক্লাসটা স্টাডি সেন্টারে হচ্ছে
এবং প্র্যাকটিক্যালটাও স্টাডি সেন্টারে। এখন 90% ক্ষেত্রে সেটাই হয়। যদি সেটাই হয় তাহলে তোমার মার্কস পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং যেহেতু তারা আগে পয়সা চেয়েছিল, যদি একই রকম এবারেও পয়সা চায়, হ্যাঁ, টাকা দাবি করে, তাহলে কিছু বলার দরকার নেই, তুমি সোজা চলে আসবে এবং সেখানে কি করবে না lsc@nios.ac.in, এটা একটা মেল আইডি আমি বললাম, লার্নিং সাপোর্ট সিস্টেম, ঠিক আছে, লার্নিং সাপোর্ট সেন্টার lsc@nios.ac.in, এটা লিখে রাখো। এইটাতে তোমরা মেল করবে যে স্যার আমার এইখানে সিট পড়েছিল, আমার এই পিসিবি ক্লাস, তার স্টাডি সেন্টার কোড এত, আমার প্র্যাকটিক্যাল এই সিট পড়েছিল, তার স্টাডি সেন্টার কোড এত, এরা আমার কাছে টাকা চেয়েছে, ঠিক আছে, আমি টাকা দিতে পারিনি, তাই আমার মার্কস না দেওয়ার সম্ভাবনা রয়েছে, আমি ভয়ে রয়েছি যে আমার মার্কস হয়তো দেবে না, আপনারা এই স্টাডি সেন্টারটা আমার সাথে যে ব্যবহার করেছে তার জন্য আপনারা বিষয়টি দেখুন, আমি যেন নম্বর পাই, ঠিক আছে। এরকম যদি তোমরা একটা মেল রাখো, আমরা আমাদের ছাত্রদের সাথে, যাদের অসংখ্য ছাত্র এদের এরকম হয়েছে, আমরা কিন্তু তাদেরকে এরকম পরামর্শ দেয়, তারা কিন্তু প্রত্যেকে, আমরাই তাদেরকে মেল কিভাবে লিখবে না লিখবে সেগুলো লিখে দিয়েছিলাম। তো সেই মেল তারা পাঠানোর পরে তার পুরো সিচুয়েশন ঠিকঠাক লিখে, তার সমস্ত কিছু দিয়ে আমরা তাকে একটা ইংরাজিতে একটা বয়ান লিখে দিতে হয়, সেটা যখন সে মেল করবে তো তখন কিন্তু তার মার্কসটা মোটামুটি চলে আসে। একটা বিষয় এটা মাথায় রাখবে। ফলে প্র্যাকটিক্যালে যদি কোনো স্কুল টাকা চায়, হ্যাঁ, কেউ বলে যে করাবো না, টাকা না দিলে হবে না, 2000 লাগবে, 5000 লাগবে, 7000 লাগবে, 10,000 লাগবে, এ নিয়ে একদম ঘাবড়ানোর কিছু নেই। তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সঠিক পরামর্শ দেবো, ঠিক আছে, তোমরা ঠিকঠাকভাবে মার্কস পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। এবারে আমরা আলোচনা করব যে যদি তোমার হাতে মাত্র 2 মাস সময়, এই 2 মাসে তুমি কিভাবে ভালো রেজাল্ট করবে। তুমি এনআইএস থেকে পড়ছো মানে যদি তুমি রেগুলার স্টুডেন্ট না হও, তাহলে তোমার কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত আছো, তোমার দীর্ঘদিন পড়াশোনা ছেড়ে আছে, বা তুমি অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছো, সেই জন্য তুমি এনআইএস থেকে পড়ছো, ঠিক আছে। প্রিপারেশনে এত ভালো নেই যে তুমি মনে করছো যে তুমি অতটা মার্কস পেতে পারো। তো আমরা এই লাস্ট 3 মাস 2 মাস তোমার যেটা বাকি আছে, এটা কতগুলো বিষয় বলবো। প্রথম হচ্ছে এই যে ফর্মুলা, এই 3টে পি কে খেয়াল রাখবে। এই 3টে পি তোমার 3P ফর্মুলাকে দিয়েই কিন্তু তুমি তোমার মোটামুটি ভাবে তোমার রেজাল্ট ভালো করতে পারো। প্রথম যদি আমরা দেখি, 1 নম্বর হচ্ছে পেপার সলভিং, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমার প্রিপারেশন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্রিপারেশন আর প্র্যাকটিস, ঠিক আছে। তো আমরা প্রথমে 1 নম্বর থেকে আলোচনা করি। প্রথম যদি আমি দেখি যে প্রশ্নপত্র সমাধান, 5 ইয়ার্স যে কোশ্চেন আছে, সেই 5 ইয়ার্স কোশ্চেন তুমি বোর্ডের ওয়েবসাইটেই পেয়ে যাবে। সেখান থেকে 5 ইয়ার্স কোশ্চেনে যতগুলো তোমার সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো 5 ইয়ার্স কোশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো, তাহলে তুমি এক চান্সে মোটামুটিভাবে পাস করে যাবো, ঠিক আছে। তোমার পরীক্ষায় কিন্তু নম্বর মোটামুটি চলে আসবে, তোমার বিশাল কিছু পরীক্ষা খারাপ হবে না। তুমি যদি 5 ইয়ার কোশ্চেন ফলো করো, তাহলে মোটামুটি বলা যেতে পারে তুমি ওখান থেকে 60-70% নম্বর কমন, মানে কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রিপারেশন কিভাবে নেবে না, তুমি নির্দিষ্ট একটা পড়াশোনার জন্য রুটিন বানাও, যে অন্তত তুমি যাই কিছু করো না কেন, তুমি সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা বা রাতে 2 ঘন্টা তুমি পড়াশোনা করবে, রোজ 2 ঘন্টা তুমি পড়াশোনা করবে, এবং সেটা আজকে থেকেই শুরু করো, ঠিক আছে। আজকে থেকে তুমি পড়াশোনা শুরু করো, এবং তোমার যে সমস্ত সাবজেক্টগুলো কঠিন মনে হচ্ছে, তোমার 5টা কি 6টা সাবজেক্ট আছে, বা তুমি 2টো কি 3টে সাবজেক্ট, যে কটা সাবজেক্ট নিয়েছো, যেটা তোমার কঠিন মনে হবে, সেখান থেকে তুমি 1 ঘন্টা কঠিন বিষয়গুলো পড়ো এবং 1 ঘন্টা সহজ বিষয়গুলো পড়ো, ঠিক আছে। এটা তুমি ফলো করো এবং রুটিন বানিয়ে নাও যে কোন সাবজেক্ট কখন পড়বে। সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, বা রাতেই 2টো সাবজেক্ট পর 1 ঘন্টা 1 ঘন্টা করে তুমি পড়ো, এবং যে সালের প্রশ্নগুলো আছে তুমি সালের প্রশ্নগুলোই শুধু পড়ো, তাহলে তোমার মোটামুটি তোমার একটা প্রিপারেশন সঠিক চলে আসবে। এই রুটিনটা তুমি ফলো করো। 3 হচ্ছে প্র্যাকটিস। তুমি যে বিষয়গুলো পড়লে, যেগুলো মুখস্থ করলে, সেগুলো পয়েন্ট ধরে ধরে লেখো, ঠিক আছে। যে তুমি একটা হয়তো কোশ্চেন তুমি পড়েছো, তোমার মনে হয় যে এটা প্রিপারেশন হয়ে গেছে, এবার তুমি এই কোশ্চেনটা একটু লেখো, পয়েন্ট করে করে লেখো। এবং সবসময় দেখো এনআইএসে 6 নম্বর 4 নম্বর ম্যাক্সিমাম 6 নম্বরের বেশি কিন্তু প্রশ্ন আসে না, ঠিক আছে। তো সেই যে 6 নম্বরের তুমি উত্তরটা লিখছো, সেটা সুন্দর করে পয়েন্ট করে করে প্যারাগ্রাফ অনুযায়ী লেখো, তাহলে তোমার কিন্তু লেখা মান ভালো হবে এবং নম্বর পাবে। পয়েন্ট করে লেখো, পরিচ্ছন্ন লেখো, কাটাকাটি করবে না, ঠিক আছে। এবার সেই জন্য যে হয়তো তুমি দীর্ঘদিন পড়াশোনার বাইরে আছো, লেখার প্র্যাকটিস নেই, ফলে তুমি যদি একটু লিখে নাও আগের থেকে, একটু লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে তোমার কি হবে, লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বানান ভুল হবে না, লেখার হাতের লেখা একটু ভালো হবে, ঠিক আছে। এবং লেখার মাঝখানে যদি তোমার কোথাও প্রয়োজন মনে হয়, তাহলে তুমি ছক লেখো, ঠিক আছে, ছবি দাও,
ডায়াগ্রাম লেখো, ঠিক আছে, এবং সেগুলো আন্ডার মার্কস করো। যদি কোনো পয়েন্ট লেখো তাহলে তার নিচে আন্ডারলাইন করো। মনে করো তুমি বই পাওনি, লাস্ট মোমেন্টে আর 2-3 মাস বাকি আছে, তুমি বই পাওনি, কি তেমন তোমার পড়াশোনা হয়নি, সেই জন্য তুমি কিন্তু পড়াশোনা নিয়ে টেনশন করছো। তো সেই জন্য বলছি যে তোমাদের যদি বইপত্র না পড়ে থাকো তাহলে তোমার বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে, নোটস, এগুলো তোমার কিন্তু একটু প্রয়োজন, সেগুলো তোমার পড়াশোনা করতে হবে। এবং গোল্ডেন রুল তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বড় রুল হচ্ছে কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। তুমি জানো বা না জানো, তোমার যা মনে হবে প্রশ্ন পড়ে এক চান্সে যা মনে হবে সেটা তুমি লিখে এসো, ঠিক আছে। সেটা যদি তুমি লিখে আসো তাহলে কিন্তু তোমার মোটামুটি, যদি ধরো 3 নম্বর আছে, অন্তত 1 নম্বর হলেও তুমি সেই প্রশ্নে পাবে, ঠিক আছে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। এবার আমরা যেটা করি ক্লিফোর্ড ক্লাসের তরফ থেকে, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আর্টস, কমার্স, এইচএস এর ক্ষেত্রে আর্টস কমার্স আমরা প্রোভাইড করি না, আমরা সায়েন্স এবং আর্টস প্রোভাইড করি। এবং মাধ্যমিকের যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলোর আমাদের হ্যান্ড রিটেন বাংলা নোটস রয়েছে, টাইপ করা সুন্দর নোটস, সেখান থেকে পড়লে তোমরা 95% কমন পেতে পারো। এই লাস্ট মোমেন্টে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অত্যন্ত কম ফিজে এই তোমরা নোটস কালেকশন করতে পারো, এবং সেগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা এক চান্সে পাস করে যাবো, এটা আমরা তোমাদেরকে বলতে পারি। তার জন্য আমাদের হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করতে পারো, ঠিক আছে। আর যারা অক্টোবর 2026-এ পরীক্ষা দিচ্ছ, এখনো তাদের ভর্তি রয়েছে, যারা ভর্তি হতে চাও তারাও হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাডমিশনের জন্য। কারণ যদি অক্টোবর 2026 তুমি মিস করে যাও তাহলে আবার সামনের বছর এপ্রিল 2027 গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, তারপরে কিন্তু আর না তো এর মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবে না। তো এখনো এপ্রিল আসেনি 26-এর, আর তোমার নেক্সট পরীক্ষা চলে যাবে কিন্তু 27 এপ্রিল, মাঝখানে 1 বছর তোমার গ্যাপ চলে যাবে। তো যদি এবছরই পরীক্ষা দিতে চাও, যারা এখনো ভর্তি হওনি, চাইছো যে তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা পাস করার প্রয়োজন, তুমি সায়েন্স পড়তে যাও কিন্তু সায়েন্স নেই, ফার্মেসি পড়বে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বে, তুমি এগোতে চাইছো সায়েন্স নিয়ে, তাহলে তুমি এনআইএস থেকে কোর্স করতে পারো। এই সাবজেক্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড, ফলে এর রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নেই, সমস্ত জায়গায় তোমার রেজাল্ট গ্রান্টেড। এবং যারা 75% নম্বর পেতে চাইছো তারা কিন্তু এখান থেকে রেগুলার স্টুডেন্টরাও পড়তে পারো। কারণ এর যে সিলেবাস, যদি পাবলিক এক্সাম দাও তাহলে তোমার 60% সিলেবাসে পরীক্ষা দিতে হবে। অন্য রেগুলার বোর্ডে যে 100% সিলেবাস আছে সেখানে 100% সিলেবাসে পরীক্ষা দিতে হয়, কিন্তু এনআইএসে তোমার 40% সিলেবাস টিএম এর জন্য বাদ হয়ে যায়, মাত্র 60% সিলেবাস থেকে তোমার থিওরি পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে। তার উপরেও এমন সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল আছে, তোমার সায়েন্সের সাবজেক্টগুলো 20 নম্বর প্র্যাকটিক্যাল আছে, কম্পিউটার সায়েন্স বা ডাটা এন্ট্রি নিলে সেখানে 40 বা 60 প্র্যাকটিক্যাল থাকবে। তো তোমার এখানে নম্বর বাড়ার অনেক সুযোগ রয়েছে, ঠিক আছে। তো যারা মনে করছো যে বা তুমি হয়তো আগে তুমি পিওর সায়েন্স নিয়ে পড়েছিলে, এখন তুমি নিট দিতে চাও, তো তোমার বায়োলজি তার জন্য প্রয়োজন, তো তারাও কিন্তু ওই শুধু বায়োলজি নিয়েও এখানে একটা কি 4টা সাবজেক্টের মধ্যে যেটা আপগ্রেডেশন পরীক্ষা হয় সেটাও কিন্তু তুমি পাবলিক এক্সামের জন্য দিতে পারো। তো একটা সাবজেক্ট বায়োলজি নিয়েও পরীক্ষা দিতে পারো। মনে করো তোমার রেজাল্ট খারাপ আছে, ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা পরীক্ষা খারাপ আছে, তো তুমি সেটা নিয়েও পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। বললাম যে যারা নোট সাজেশন নিতে চাও এপ্রিল 2026-এর জন্য তারা যোগাযোগ করতে পারে, এবং নতুন যারা ভর্তি হতে চাইছো তাদের কিন্তু অলরেডি এখন 260 টাকা লেট ফাইন চলছে, ঠিক আছে, 260 টাকা যা লেট ফাইন চলছে, এবং এরপরে এটা আরো বাড়বে, ঠিক আছে, এটা এরপরে 520 টাকা হয়ে যাবে। তো মোটামুটি ভাবে দ্রুত 15 তারিখ পর্যন্ত তোমাদের এই লেট ফাইনটা রয়েছে, এরপরে 16 তারিখ থেকে কিন্তু আবার তোমাদের লেট ফাইন বেড়ে যাবে। তো যদি কেউ ভর্তি হতে চাও এর মধ্যেই ভর্তি হয়ে নাও, তোমাদের সাবজেক্ট চয়েস করে, এবং বাংলা মিডিয়াম যারা পরীক্ষা দিতে চাও, সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু বাংলা মিডিয়াম পরীক্ষা দিতে পারবে এনআইএস থেকে, ঠিক আছে। এটা এনআইএস এর সবচেয়ে বড় সুবিধা, যেটা তুমি রবীন্দ্র মুক্তয় পাবে না। রবীন্দ্র মুক্ত 2 বছর ধরে পরীক্ষা দিতে হয়, কিন্তু এনআইএস এ তুমি এখন ভর্তি হলে এই অক্টোবরেই তোমার পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। তো যারা মনে করবে যে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তাদের গার্জেনরা যদি মনে করেন যে তাদের ছাত্রদের এখানে একবার ভর্তি করে রাখা প্রয়োজন, যদি ওখানে কোনো কারণে রেজাল্ট খারাপ হয় তাহলে সে কিন্তু আবার ওই একই প্রিপারেশনে এখানে কিন্তু অক্টোবর মাসে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। তো সেই পরীক্ষা দিয়ে সে ভালো রেজাল্ট করলে ওই রেজাল্ট নিয়ে সে সব জায়গায় কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তো এখানেও বাংলায় পরীক্ষা দিতে পারবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই বাংলায় পরীক্ষা দেওয়া যায়, কিন্তু বাংলা মিডিয়াম স্কুল খুব কম থাকে, সব জেলায় থাকে না, এবং প্রতি জেলায় মোটামুটি একটা স্কুল থাকে, এবার অনেক জেলায় থাকেও না। এবং যেহেতু অলরেডি অ্যাডমিশনের একটা ফেজ চলছে এবং সেটা এতে চলে এসছে, লেট ফাইন অবধি চলে এসছে, তো এখন কিন্তু দ্রুত সিট কমছে, যদি ভর্তি হওয়ার থাকে তাহলে দ্রুত ভর্তি হয়ে নিন, এরপর কিন্তু বাংলা মিডিয়াম সিট আপনি পাবেন না, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাইছেন এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন, এবং নোট সাজেশন মাত্র 2 মাস বাকি, যদি পরীক্ষা দিতে চাও, ভালো এক চান্স রেজাল্ট করতে চাও, তাহলে এখান থেকে নোট সাজেশন নিতে পারো। ধন্যবাদ।